আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দরুদ সালাতু সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। সৈয়দুর শুহাদা ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র রক্তে সমস্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ ধৌত করা হয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে বেশ বেকারার হয়ে পড়লেন। ঠিক এমনি প্রভাত মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া হাবিবে খোদা, আপনি যে উম্মতি বলে কাঁদছেন, সেই উম্মতে উদ্ধারার্থে আজ পাক পরওয়ারদিগার আপনার কাছ থেকে জানতে চান যে আপনি উম্মতকে চান না আপনার নয়নের মণি নাতিদ্বয়কে চান। যদি নাতিদ্বয়কে চান তাহলে উম্মতের কথা বাদ দেন, আর যদি উম্মতকে চান তাহলে আপনার নাতিদ্বয় ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের মহব্বত ত্যাগ করে ফেলুন, আর কোনো দিন তাদের কথা মুখে আনতে পারবেন না। কারণ আপনার মেয়ে খাতুনে জান্নাত উম্মতের মাগফিরাতের বদলে আপনার নাতিদ্বয়কে আল্লাহর রাহে সদকা দিয়ে দিয়েছেন। তাই আপনার নাতি ইমাম হুসাইন কোরবানি গ্রহণ করবেন এবং তার পবিত্র রক্তে আপনার সমস্ত উম্মতের পাপ ধৌত করা হবে। আপনার উম্মত শয়তানের প্রলোভনে পড়ে গোনাহ করবে ও তার জন্য দোজখের ভীষণ আগুনে পুড়ে তারা শাস্তি ভোগ করবে। তার একমাত্র পথই হল আপনার নাতিদ্বয়ের কোরবানি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি জানেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর রাহে কোরবান করার জন্য গভীর অরণ্যে নিয়ে গিয়েছিলেন, সেদিনই আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে, হে ইব্রাহিম, তোমারই বংশের দুজাহানের উদ্ধারকারী আমার অতি প্রিয় হাবিব শেষ নবী খাতামুন নবীন জন্ম নেবেন। আমি তারই প্রিয় নয়নের পুত্তলি নাতিদের কোরবানি গ্রহণ করব। ইয়া হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওসিলাই সৃষ্টি হয়েছে এ জগৎ এবং আপনি একমাত্র আল্লাহ পাকের শ্রেষ্ঠ হাবিব। আল্লাহ পাকের দরবারে যে সর্বোচ্চ সম্মান শাহাদাতে জাহিরি ও শাহাদাতে সিররি রক্ষিত আছে, তা আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিসসালামকে দেন নাই। তা শুধু আপনার নাতিদ্বয়ের যেন রক্ষিত আছে। হযরত হাসানকে দান করবেন শাহাদাতে সিররি ও হযরত হুসাইনকে দান করবেন শাহাদাতে জাহিরি। বিনা দোষে গুপ্তভাবে যে কোনো উপায়ে নিহত হয়কে শাহাদাতে সিররি। ধর্মরক্ষার জন্যে সম্মুখ যুগে জেনে শুনে তা বিসর্জন করাকে বলা হয় শাহাদাতে জাহিরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আকুল হৃদয় সর্বক্ষণে ইয়া উম্মতি বলে কেঁদে কেঁদে ফরিয়াদ ও আপনার উম্মতের গুনার জন্যে দিনরাত মাগফিরাতে চাইছেন। তাই আল্লাহ গফুরুর রাহিম আপনার প্রার্থনা মঞ্জুর করেছেন। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদতের পবিত্র রক্তে আপনার উম্মতের পর্বত সমান গুনাহ ধৌত করে পাক পবিত্র করে দেওয়া হবে। এটাই আল্লাহর মর্জি। মা খাতুনের জান্নাত তার পুত্রদ্বয়কে উম্মতের গুনাহ কাফফারা হিসেবে আগেই দান করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সব শুনছিলেন এবং একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর দুজাহানের কাণ্ডারী রাহমাতুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, আমার গুনাহগার উম্মত দোজখের ভীষণ আগুনে জ্বলে পুড়ে ছাই হবে, তা ভাবতেও আমার প্রাণ শিহরিয়া ওঠে। দিনরাত কেঁদে কেটেও তাদের জন্য শান্তি পাচ্ছি না। যাও জিবরাইল, তুমি আব্বুল আলামিন আল্লাহ পাকের খেদমতে আমার অসংখ্য সালাম জানিয়ে বলে দিও, তিনিই দিন দুনিয়ার মালিক। যদিও হাসান এবং হোসেন আমার কলিজার টুকরা, নয়নের মণি, কিন্তু তারাও তারই বান্দা। তাদের কোরবানি যদি মেহেরবানি করে গ্রহণ করে পরম দয়াল আল্লাহ পাক রাজি হন ও তার বদলে আমার গুনাহগার উম্মতকে দয়া করে মাফ করে মুক্তি দেন, তাহলে আমি রাজি এবং আমার কোনো দুঃখ নেই। আমার উম্মত অত্যন্ত দুর্বল। এই পাপী উম্মত দোজখের ভীষণ যন্ত্রণা ভোগ করতে পারবে না। এই স্বীকারটি দেওয়া মাত্রই হযরত জিবরাইল সসম্মানে বেহেশত থেকে আনিত একখানা অস্বীকারপত্র বের করে তার মধ্যে হুজুরে পাককে দস্তখত করে দিতে আরজ জানা দেন। পাপী উম্মতের উদ্ধারকারী সসম্মানে সেই অঙ্গীকারপত্রে দস্তখত দিয়ে দিলেন। পুনরায় হযরত জিবরাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অঙ্গীকারপত্রে শেরে খোদা মাওলা আলী আলাইহিসসালাম ও মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার দস্তখত থাকতে হবে, কারণ যাতে হাসরের দিনে মাবুদের দরবারে কোনো জোর আপত্তি পেশ করতে না পারেন। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ শেরে খুদা ও মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে আল্লাহ পাকের সমস্ত কথা ও নিগুড় তত্ত্ব বুঝিয়ে বললেন।
পিতৃভক্ত মেয়ে বেহেস্তের মহিলাদের সর্দার মুখপানে চেয়ে তার ছলছল চক্ষু অবলোকন করে স্থির থাকতে পারলেন না। উত্তরে শুধু এটুকুই বললেন, আপনার গুনাহগার উম্মতের পাপ ধৌত করার জন্য যদি আমার প্রাণপ্রিয় স্নেহের পুত্রদ্বয়কে কোরবান করতে হয় এবং এতে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খালাস পায়, তাহলে আমি নিঃসন্দেহে সম্মতি দিলাম। সঙ্গে সঙ্গে শেরে খুদা আলী আলাইহিসসালামও সম্মতি দিয়ে দিলেন। কি ভীষণ কোরবানি, যা ভাবতেও প্রাণ শিহুরিয়া ওঠে। কলিজা চৌচির হয়ে যেতে চায়। দুনিয়ার কোনো মানুষে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। বিশ্বের কেউ জানতে পারল না আল্লাহ পাকের এই গুপ্তভেদ ও রহস্য। মুহূর্তের মধ্যে সসম্মানে সালাম জানিয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বিদায় নিলেন, দুনিয়াকে কিয়ামত পর্যন্ত কাঁদাতে হায় হোসেন হায় হোসেন। পবিত্র আশুরার দিনে মুহররম হল প্রতিষ্ঠিত। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।